হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ঘুম থেকে উঠেছি প্রায় 8টা বেজে গিয়েছে। তো উঠে দেখলাম যে সোফার বালিশগুলো এলোমেলো হয়ে আছে। ছেলে মেয়েরা অনেক দুষ্টুমি করেছে রাতেরবেলা, আর রাতে গুছানোর সময় পাইনি। তো ভাবলাম যে এগুলো আগে গুছিয়ে নিই, সুন্দর করে সব কিছু গুছিয়ে নিই। আর বালুও পড়েছে অনেকটা। তারপরে ভাবলাম যে এটা গুছানোর পর মুছে নিব। তাই তো এক এক করে সুন্দর করে সব কিছু মুছে নিচ্ছি। বালু কী পরিমাণে বালু পড়ে, তো বালু পড়াতে কীরকম কিচকিচ লাগে, শরীরটা যে কীরকম লাগে, আর মুছলে পরিষ্কার থাকলে তো নিজের কাছেও অনেক ভালো লাগে। তো এই তো সুন্দর করে সোফার সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। তো প্রায় 2-4 দিন হয়ে যাচ্ছে মশা হচ্ছে না। তো ভাবলাম যে এই ফাঁকে বাচ্চারা ঘুমাচ্ছে আর ওদের জ্বর আসছে, অনেকটাই জ্বর, 2 ভাইয়ের একসাথে জ্বর আসছে। তো এই ফাঁকে আমি এগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর রান্নাবাড়া করবো, আর সারাদিন কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো থেকে আমার ভিডিওটি দেখছি অবশ্যই বলবা, আর ভিডিওটি কেমন হয়েছে বা কি আসে বিষয় সবই কমেন্ট বক্সে জানাবা। তারপরে চলে আসলাম, টিভিটাও অনেক ময়লা হয়েছে, টিভিটাও ভালো করে মুছে নিই, ফ্রিজটাও মুছে নিব। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অবশ্যই বলবো ফলো দিয়ে রাখতে। আর যারা ইউটিউবতে দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, ছোটো একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে। তারপরে তো বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। বিছনাগুলো ভাবলাম যে টান করে গুছিয়ে একটু ঝাড়ু দিয়ে নিই। আর ঝাড়ু দেওয়ার পরে বিছনার পরিষ্কার ভালো লাগে, শুতে বসতে সবই ভালো লাগে। তারপরে এই তো সুন্দর করে সবগুলো বেডগুলো গুছিয়ে নিব। আর বাসায় কেউ নাই আপাতত, সবাই একটু বাইরে গিয়েছে। তো আমি একাই আছি, আর বাচ্চারা আছে, ওর বাবা একটু বাইরে গিয়েছে। তাই তো ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর বাচ্চাদেরকে উঠিয়ে ওদেরকে নাস্তা দিব, সাথে আমিও নাস্তা করিনি। তো ভাবলাম যে আগে ঘরের কাজগুলো সেরে নিই। তো এই ঘরে বড় ছেলে ঘুমাচ্ছে। তো আমি দরজাটা খুলে দিই। খুলে দেওয়ার পর একটু আলো বাতাস ভালোই রোদ ছিল, কিন্তু রোদটা যাওয়ার পর নিভে যাওয়ার পর ঝড় তুফানের মতন বাতাস ছেড়ে দিয়েছিল, অনেকটাই বাতাস। তারপর আবার দেখলাম যে ঘরগুলো কিরকম বালুতে ভরে গিয়েছে। ভাবলাম এই ফাঁকে এই ঘরটাও গুছিয়ে নিই, তারপরও ছেলেদেরকে ডাক দেবো, ছেলেদেরকে নাস্তা দেবো, সাথে আমিও নাস্তাটা করে নিব। সকালে যে পরিমাণে রোদটা উঠেছিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম রোদটা নিভে যাওয়ার পর কি ঝড় বাতাস শুরু হয়ে গিয়েছে। এদিকে বড় ছেলে জ্বর, ও তো কাঁথা মুড়িতে শুয়ে আছে, ওকে ডেকে আমি নাস্তাটা দিয়ে দিয়েছি। ও বলতেছে একটা বান খাবে, বান রুটি আর কলা। তো আমি বললাম যে একটা কলা আর বান রুটি দিই, আর যেহেতু জ্বরের মুখ ভালো লাগবে না খেতে, তাও দিলাম। আর সাথে আমরা এই ফাঁকে একটু নাস্তা করে নিলাম। সকালে তোমার এটা নান রুটি আর একটু সবজি, নান রুটি না, তন্দুর রুটি বলে। তো এই রুটিটা আমার কাছে চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমাদের ভাইয়া বাহির থেকে নাস্তা নিয়ে আসলো, তো ওনাকে দিলাম, সাথে আমিও একটু খেলাম। খাওয়ার পর রান্না বাড়া করবো। ভালো যে প্রায় 11টা বেজে গিয়েছে। তো মিষ্টি কুমড়া দিয়ে আমি ছোট ইলিশ মাছের বাচ্চা বলতে পারো, ঝাটকা মাছ যেটাই বলতে পারো, আমি এটা দিয়ে রান্না করব। তো আগে মিষ্টি কুমড়াটা আমি ভেজে নিচ্ছে। আমি প্রায় সময় এভাবে রান্না করি, মিষ্টি কুমড়াটা হালকা ভেজে নিয়ে তারপর আমি মাছটা দিয়ে রান্না করব। তো ভাজা শেষ হয়ে গিয়েছে, আমি এটাকে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর হালকা একটু ঝোল দিব। ভালো করে কষানো হলে সামান্য একটু ঝোলঝোলই হয়ে যাবে। আর এদিকে শুটকি রান্না করব। বেগুন নিয়েছি, সাথে সাজনা, তারপরে ছোট আলু নিয়েছি। এটা দিয়ে আমি আজকে শুটকি রান্না করব। এবার কিন্তু শুটকি খেতে খুব ভালো লাগে। আর চুলা তোমার ভাত বসিয়ে দিলাম, যেহেতু ঝড় বাতাসও শুরু হয়েছে, ভাবলাম যে কারেন্টও চলে যেতে পারে, তো ভাতটাও বসিয়ে দিলাম। তারপরে তো বাচ্চার বাবা ওদের জন্য একটা আনারস নিয়ে আসলো, বলতেছে এটা খেলে খুব ভালো লাগবে, আর জ্বর দিয়ে আনারসটা খেলে খুব ভালো লাগে। তারপরে কাসুন্দি দিয়ে মেখে দিয়েছি, ছোট কিউব করে কেটে। সামান্য একটা কাঁচামরিচ, কাসুন্দি, হালকা একটা লেবু পাতা দিয়ে সুন্দর করে মেখে দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছে, বাচ্চারাও খাচ্ছে। তো খাওয়া শেষ করেই আমি একটু দুপুরের দিকে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম। বিকেলের দিকে বাচ্চাদেরকে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিলাম। ওরা বলতেছে এটা খাবে, যেহেতু জ্বরের মুখ। আমি বললাম ঠিক আছে, এটা ভেজে দিই, তোমরা খাও। আর আমি বিকালের জন্য বান রুটি রেখে দিয়েছিলাম, আনা হয়েছিল কয়েকটা বেশ। তো এটা চা দিয়েই খাবো, ভাবলাম যে ওদেরকে এটা দিই, আর এটা আমি চা দিয়ে খাবো। এই রুটিটা খেতে ভালো লাগে চা দিয়ে, বিশেষ করে। তো বিকেলের দিকেই তবে শেষ করলাম আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।